গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারি না। টাকার লোভ সামলাতে না পেরেই আমি এই আপনার চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করি। 30টা আসন্ন হয় সারা বাংলাদেশে এনসিপি নেতারা তাহলে নিয়ে শাহবাগে আত্মহত্যা করুন গলার দড়ি দিয়ে। শতাব্দীল্লাহ কইছে না জনপ্রিয়তা থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না, জনপ্রিয়তা থাকলে দিল্লিতে যাইতে হয় না। কিন্তু নেতারা হঠাৎ কক্সবাজার সফর ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা ও গুঞ্জন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজার ভ্রমণ, বিলাসবহুল রিসোর্টে ওঠা, পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন, সবকিছুতেই লুকিয়ে রহস্য। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন আপনারা এনসিপি দলের যে নেতাকর্মী যারা ছিল তারা এত বড় আয়োজন থাকতে সরকারিভাবে তারা কক্সবাজারে যায় হাওয়া খেতে, এমন মন্তব্য তুলেন। এদিকে এনসিপি দলের একজন নেতা আপনারা অনেকেই চিনছেন, যে হাজার হাজার কোটি টাকা দখল নিয়ে বাড়ি করছেন। উনি একটা কথাই বলছেন, আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারি নাই, এমন প্রশ্ন তুলে ধরেন। এদিকে এক রিকশাওয়ালা বলেছেন, এনসিপি যদি 300 আসনে 30টা সিট পায় তো শাহবাগে গলায় দড়ি দিয়ে মারা যাব। এমন প্রশ্নে কি হচ্ছে দেশের? আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারি না। টাকার লোভ সামলাতে না পেরেই আমি এই আপনার চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করি। গুলশান থানাধীন একটি চাঁদাবাজি মামলায় আব্দুর রাজ্জাক রিয়াজকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে 164 মানে 164 জেলার জবানবন্দি রেকর্ড করা হয়। এই আপনার 164 জেলার জবানবন্দি দিয়েছে, নিজেকে আপনার জড়িয়ে দোষ স্বীকার করে সে বিজ্ঞ আদালতকে বলে যে আদালত, যে আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারি নাই। টাকার লোভ সামলাতে না পেরেই আমি এই আপনার চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করি। এবং সে আরও বলে যে প্রথমে আমাকে পুলিশের কথা মতোই পুলিশ আমাকে ওইখানে প্রথমেই নিয়ে যায়, পরবর্তীতে আমি ওইখানে যাই। যাওয়ার পরে সে পুলিশ আমাকে এই গুলশান থানাধীন একটি আপনার বাসা থেকে আমাকে প্রথমে আমি 5 লক্ষ টাকা নেই এবং তারকে চাঁদার টাকা দাবি করি এবং তার এক রিলেটিভের কাছ থেকে সে আর 5 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকা আমাদের দেয়। তাদের কাছে সেই রিয়াদ মোট 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে যখন এই মানে আপনারা সাংবাদিক বন্ধুগণ শুনে আশ্চর্য হবেন যে আমরাই প্রথমে শুনেছি যে চাঁদার টাকা কিস্তিতে আদায় করে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সে পরবর্তীতে ওই টাকা আদায় করার জন্যই সে মূলত ওইখানে যে পুলিশের হাতে ধৃত হয়। এবং এই বিজ্ঞ আদালতে আমাদের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যে আন্ডার সেকশন 164 যেটা আছে এবং আপনার এভিডেন্স অ্যাক্টের 24 থেকে 32 যেটা আছে, যে নিজেকে নিজের দোষ স্বীকার করা বিজ্ঞ আদালতের কাছে, সেই 164 সে দেয়, দিয়ে বলে যে আমি গরিবের সন্তান, আমি এই এত টাকা দেখে আমি আমার লোভ সামলাতে না পেরেই আমি এই চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করেছি। এবং প্রথমে আমাকে পুলিশ ওখানে নিয়ে যায়, পুলিশ আমাকে নিয়ে ওইখানে আপনার এই তারপরে ওই পুলিশের কথা মতো যেই আমি ওই ঘটনাস্থলে আপনার ধৃত হই। আমাদের আইনেতে আছে যে 10 জন আসামি খালাস পাক, যেন একটা নিরপরাধ ব্যক্তি যেন তার সাজা না হয়। আমরা যে সে যত বড়ই অপরাধী হোক, আমরা তো তাকে কোনো পেশাদ দিয়ে, তাকে কোনো মাপ সৃষ্টি করে তার কাছ থেকে তো আমরা টাকা আদায় করতে পারি না, কোনো উপযুক্ত চাঁদা দাবি করতে পারি না। আমরা যারা প্রসিকিউশন টিম আছি, আমরা সবসময় ন্যায় বিচার নিশ্চিত হয়, কাউকে যেন আপনার এই মব সৃষ্টি করে বা চাঁদাবাজির মাধ্যমে কারোর কাছ থেকে যেন সে যদি অপরাধীও হয়ে থাকে তার কাছে যেন এরকম কোনো উপায় যেন চাঁদা দাবি করে যেন টাকা না আদায় করা হয়, আমরা এর পক্ষে আছি। 164 শেষে আপনার এই রিয়াদকে তো আপনার বিজ্ঞ আদালত CW মোড়ে জেলাজুতে প্রেরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির 5 শীর্ষ নেতারা হঠাৎ কক্সবাজার সফর ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা ও গুঞ্জন।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজার ভ্রমণ, বিলাসবহুল রিসোর্টে ওঠা, পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন, সবকিছুতেই লুকিয়ে রহস্য। আরো উত্তেজনা ছড়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুজবে। আর এতে গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসে। ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে একাধিক ইউনিট টানা 2 দিন নেতাদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করে। হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখে, যদিও গুজবের প্রমাণ মেলেনি। বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্য। তারা যুগান্তরকে জানান, ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি, যদিও এখনো পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কেন্দ্রীয় কার্যালয় থেকে 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। বিএনপির স্থানীয় নেতারাও সফরটি নিয়ে কৌতূহলী, যদিও প্রকাশ্যে মুখ খুলছে না কেউ। সফরে অংশ নেওয়া নেতারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ গেট দিয়ে বের হন। কোনো প্রোটোকল চাওয়া হয়নি। তবু শহরের অভিজাত হোটেল ঘিরে কড়া নিরাপত্তা মোতায়েন করে পুলিশ। সফরের 2 দিন পার হলেও এখনো পরিষ্কার হয়নি এর প্রকৃত উদ্দেশ্য, অথচ সময়টা ছিল স্পর্শকাতর। 1 বছর আগে ঠিক এই দিনে ঘোষিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের কর্মসূচি। ফলে এমন দিনে এমন সফর নিছক ছুটি না অন্য কিছু, তা নিয়েই ধোঁয়াশা ঘনীভূত। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। এনসিপি নেতারা তাহলে মেয়ে শাহবাগে আত্মহত্যা করুন গলার দড়ি দিয়ে। সতাবদুল্লাহ কইছে না, জনপ্রিয়তা থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না, জনপ্রিয়তা থাকলে দিল্লিতে যাইতে হয় না, কিন্তু জনপ্রিয় থাকলে সেনাবাহিনী টাঙ্কি নিতে হলাইতে হয়। এই সরকার তো এই গড়াই সরকার, এই সরকার এই কথা কর আগে গ্রান্টেড হয়ে যায়। তো যেহেতু সরকার আপনি ডক্টর ইউনূস সরকার, আপনারা তো লিখিত অভিযোগ দিলি চলে। এই জায়গায় আসলে কামটা কি কন? এই যে সোনার ছেলেরা আছে, হ্যাঁ এই সোনার ছেলেরা কালকা দুনিয়াতে জন্মাইছে, অথচ দেখা গেছে কি আজকে তারা কুটিতে ছাড়া চান্দাই নেয় না, অথচ কয় কি এরা জুলাই বিপ্লবের ওই সেই। তো আমরা তো জুলাইটারে আমরা 100 বার সেলুট করতাম। তো আমরা কি চাকরি করিনি যে আমরা কেউ ভকেলের কথা কম? আমরা দেখি আগের তোর অবস্থান খারাপ, আগে বাবা ছিলাম মৃত্যু কম। এই সরকারের প্রধান উপদেষ্টা দিন যাইবো গিয়া, একটা লোক নাই যে একটা সেকেন্ড বাংলাদেশে থাকবো। এরা বাংলাদেশে লুটপাট করে খায় যাইবো গিয়া, একটা লোক তো এই চান্দা ছাড়া মানে আপনি পাইবেন না, নিঃশ্বাস পাইবেন না। সাদি চালন বাড়ি যাওয়া না, ভাড়া নাই, কিন্তু 150 গাড়ি ফটো বিল নিয়ে যায় নাই, এ টাকা কই পাইছে? আপনার কি আল্লাহ দেয় হরায় দেয় দেয় না জিনফুরিয়া দেয় সব এই দেশটারই আপনি ভাগ্য করে খাইতে গেলে এরা আইছে। তো আপনাদের কোন মজিদবাদ, হ্যাঁ মুর্দাবাদ, জিয়াবাদ, মুর্দাবাদ। তো আমি ধরেন বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, কিন্তু আপনি এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান এগুলো কি বাদ দিয়ে লিখতে পারবেন? এইসব প্রশ্ন কথার কারণে জনপ্রিয়তা আরো কমে। এই দেশে মানুষ তো খায় না। সতাবদুল্লাহ কইছে না, জনপ্রিয়তা থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না, জনপ্রিয় থাকলে দিল্লিতে যাইতে হয় না, কিন্তু জনপ্রিয় থাকলে সেনাবাহিনী টাঙ্কি নিতে হলাইতে হয়। যদি 30টা আসন পায় সারা বাংলাদেশে এনসিপি নেতারা, তাহলে মেয়ে শাহবাগে আত্মহত্যা করুন গলার দড়ি দিয়ে। এরকম হয়েছে এক জনপ্রিয়তা। আমি ধরেন আওয়ামী লীগ করি না বা বিএনপি করি না, কোনো দলই করি না, কিন্তু আমরা এই দেশের ম্যাক্সিমাম 6 কোটি মানুষ আওয়ামী লীগ আছে। আপনি কি হেবের বডিগার্ড আলাই দিবেন? আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা কইছে যে বাংলাদেশে আর কোনো মানুষ মরবো না, আর সেনাবাহিনী গুল্লি করবো না। আমরা তাকে এই কথাটা বাহাবা দিছি, কিন্তু গোপালগঞ্জে কি মানুষ মারে না গুল্লি করে? এবং আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু 18 কোটি মানুষের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা। এর তো কোনো বৈষম্য নাই, সবারই তো। আর গোপালগঞ্জে মানুষ মরছে, সরকার একটা দুঃখ নিয়ে একটা বিবৃতি দেয় না। এই যে চান্দাবাজি করে ধরা খাইছে একজন সমন্বয়ক, তাও কোটি কোটি টাকা। এই আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা কয় কি কয়, আমাদের লোক এনসিপির লোক, ওই আমাদের লোক আমি বকা দিয়ে দিছি। কারণ এই বাংলাদেশের ছাত্র সমন্বয়ক এই নামটা একদম ভগবান। ওই আপনারা আমির খানের কি ছবি দেখছেন কেউ? আমির খানের ফিটে তো গেলেই ভগবানের ছবি লাগে না, তো কেউ আর ফিটায় না। হ্যাঁ বাংলাদেশের আকাম সব করিয়া যাই করে একটা সাইড মোট লাগে দেখে আমি ছাত্র সমন্বয়, তার তো কিছু করার যায় না। সাতক্ষণ মাপ বিএনপি তো বড় দল, বিএনপি তো বড় 300 আসন পাইব, এনসিপি নেতারা 300 আসন পাই কেমনে? এগো সারা বাংলাদেশে 300টা আসন আছে, একটা আসন নাম করে বলতে পারবো যে এই আসনটা এনসিপির আছে? সারা বাংলাদেশে তাকে 3% জনপ্রিয়তা আছে, 300 আসন পাই কেমনে? আওয়ামী লীগ নির্বাচনের সময় আকাম কম যা করছে আওয়ামী লীগের ওই ইস্যুতে খুব ভালো হয় না। এখন আপনি নির্বাচন করবেন, এই যে আসিফ নজরুল এই লোকটা কইছে নির্বাচন করবো, বাবা একটা নির্বাচন করে দিয়ে দেবো। তো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুটাই তো বড় দল, একটা দল থাকবোই না, এত আর বাবা নির্বাচন হয় কেমনি? আর আওয়ামী লীগ যদি খারাপ হয়ে থাকে
মানুষে ভোট দিব না বলি করে আমলি ভোট পাইব না, এই তো শেষ। আসিফ নজরুলরা বলছে আপনার একই এরা শয়তান শয়তান, মানে একবার এক রূপ ধারণ করে। যে আসিফ নজরুল যে আল্লাহ আল্লাহ রূপ ধারণ করছেন এই এর আগে ডক্টর ইউনূস আসার আগে, এই আল্লাহ আল্লাহ রূপ কেন আছে? তার আপনার ডক্টর ইউনূস যাওয়ার পরে আসিফ নজরুলরা বাংলাদেশে যে এক সেকেন্ডও থাকে ওই সময় আমরা ধরে না, কিন্তু ঢাকা রিক্সা চালায় 3 বছর পর্যন্ত। এদিকে কি হতে যাচ্ছে এনসিপি দলের সাথে? এই নির্বাচনের আগে এনসিপি দলের সঙ্গে বিএনপির কি কোনো অমত আছে এমন প্রশ্ন উঠেছেন। অনেকে বলছেন বিএনপি এবং এনসিপির মধ্যে কঠিন একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আর এটাকে নিয়েই হয়তোবা এনসিপি গাতায় পড়ে যাচ্ছেন এমন মন্তব্য নেটিজেন